গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাউরান বাজার থেকে সালদহ ব্রিজ পর্যন্ত ৪ কিলোমিটার সড়কে দিনভর থাকে দুর্ঘটনার ভয়, আর রাত হলেই ডাকাত আতঙ্ক। অতিরিক্ত ডাকাতির ঘটনা ঘটে সড়কের হাসিখালি ব্রিজে। ঝুঁকি আর আতঙ্ক মাথায় নিয়ে চলাচল করতে হয় এই সড়কের যাত্রী ও চালকদের। ঘন শালবন বিস্তৃত একে বেঁকে বয়ে চলা সড়ক দিন দিন মারাত্মক ভয়াবহ হয়ে উঠছে। প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা, মৃত্যু হচ্ছে রেকর্ড সংখ্যক মানুষের। পঙ্গু হয়ে পরিবারের বোঝা হয়ে মানবেতর জীবনযাপন করছে অসংখ্য মানুষ। সপ্তাহের ২-১টা দিন ছাড়া প্রায় প্রতি রাতে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটছে। এতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা। এই রোডে বন বেশি রাস্তার সাইডে থাকার কারণে ডাকাতিরা সুবিধাটা বেশি পায়। বন গাছ, যে গজারি গাছ দেখতেছেন, এগুলো কাটিয়া রাস্তার মধ্যে ফেলায় তারা ডাকাতি করে। দেখা গেছে রাত্রে 10টা-11টার পরে আর কি। অ্যাক্সিডেন্টের কথা কি বলবো, মানে প্রতিদিনই ধরনের রোড অ্যাক্সিডেন্ট আছে। জায়গায় জায়গায় ঘুরে প্রাইভেট গাড়ি, বাস টাস, অটো মোটো ছেড়ে অ্যাক্সিডেন্ট হলো, মারা গেছে। জানা গেছে, শিল্পাঞ্চল গাজীপুরের শ্রীপুরে ও কালিয়াকৈর উপজেলার সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের পণ্য আদান প্রদানের ক্ষেত্রে এই সড়কে চলাচল করে বিভিন্ন পরিবহন। এছাড়াও দুই উপজেলার শত শত শিল্প প্রতিষ্ঠানের হাজার হাজার শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করে। ঘন গজারি বনের ভেতর দিয়ে চলা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, আর রাতে ডাকাতের অভয়ারণ্যে রূপ নেয়। এই যে উল্টাপাল্টা যে গাড়িটি চলে, এই কারণে অ্যাক্সিডেন্ট। এইমাত্র আমার গাড়িটা মারছে শিমলাপাড়ার মুখেই, সিএনজি পিছে মেরে এই যে সিএনজি মারছে। এই সিএনজি ওরা যে পারাবাড়িগুলো করে, এই পারাবাড়িতে প্রতিদিন একটা দুটো সিএনজি অ্যাক্সিডেন্ট হইতেছে। রাত্রে ভয়তে আর আসি না যে ডাকাতি হবে বা এই ইস্যুর কারণে রাত্রে আর আসি না ভয়তে। আমরা দিনে দিনেই আসি, এছাড়া আর আসি না। আমরা গাড়ি চালানোর সময় অনেক সময় রানিংয়ে ডাকাতের বাটে পড়ে যায় আর কি। আমার যে হাতে স্পটও আছে, আমার যে কূপ দিয়েছিল না, দাগও আছে। এইখানে কি হয়েছিল ওই দিন, কি বলেন? আমার কাছে টাকা পয়সা যা ছিল, মোবাইল টোবাইল যা ছিল সব নিয়ে গেছে। ২০২৪ সালে এই সড়কে দুর্ঘটনায় ৭ থেকে ৮ জন মানুষ প্রাণ হারায় এবং আহত হয় অসংখ্য। চলতি বছরের ১৪ জুন বদনিভাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় হারুনুর রশিদ ও জাকির হোসেন নামে ২ ব্যবসায়ী মারা যান। তবে জুন মাসের আগেও ঘটে একাধিক দুর্ঘটনা। আর সড়কে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে ডাকাত আতঙ্ক। গত বছর হাসিখালি ব্রিজ এলাকায় গাছ ফেলে ডাকাতির একাধিক ঘটনা ঘটে। তবে সবচেয়ে আলোচিত ছিল ১৮ নভেম্বর একযোগে সড়কের ৩টি পয়েন্টে ডাকাতির ঘটনা। এ বছরেও ৯ জুন রাত ১০টার দিকে উপজেলার হাসিখালি ব্রিজে গাছ ফেলে ডাকাতি করে ১০ থেকে ১৫ জন ডাকাত। এখানে মূলত হলো ডাকাতের বিষয় হলো বড় আইন শৃঙ্খলা আমাদের দুর্বল। ডাকাতের বিষয়টা হলো এরকম, ডাকাতি হবে, ডাকাতে গাড়ি ধরবে, এরকম জোরে গাড়ি চালা, ডাকাতে না ধরতে পারে, তাই না? জোরে গাড়ি চালানির পরিপ্রেক্ষিতেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়ে যায়। ডাকাত তো মনে করেন সন্ধ্যার পরে হলে এই জায়গায়, এই যে হাসিখালি ব্রিজের না, প্রতিদিনই প্রতিনিয়তই ওই যে আরেকটা সেই কালিয়াকৈর ওই সাইডে সেদিকে হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, গত ২ বছরে ঘটে যাওয়া প্রতিটি ডাকাতি ঘটনাস্থল চিহ্নিত করে সেখানে পুলিশ টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি এই সড়কের কয়েকটি পয়েন্টে স্থায়ী পুলিশি টহল জোরদার করা হয়েছে। ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব আহমেদ বলেন, এই সড়কের দুর্ঘটনা কমিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো বাস্তবায়ন হলে সড়কটিতে দুর্ঘটনা কমে আসবে।